Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursalin. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু, আমরা আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের যে ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তার মধ্য থেকে তাফসিরে দুররে মনসুর কিতাব থেকে আমরা একটি দুরূদের ফাজাইল সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। রাহমাতুল আলামিন জনাবে সাদিক ও আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআন ওয়া হামিদা রাব্বাহ, অর্থাৎ যে কোরআনে পাকের তেলাওয়াত করলো এবং রব তাআলার প্রশংসা বর্ণনা করলো, ওয়া সাল্লা আলান নবী ওয়াস্তাগফার রাব্বাহ, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিজের রব তাআলার নিকট মাগফিরাতের প্রার্থনা করলো, ফাকাদ তালাবাল খায়রা মাকানা, তবে নিঃসন্দেহে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিয়েছে। সুবহানাল্লাহ, চমৎকার হাদিসে মোবারকা। কল্যাণ কামনা আমরা সবাই করি, কল্যাণকামী আমরা সবাই রয়েছি, আর কল্যাণ কামনার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা। এটা আমাদের জন্য মাগফিরাত এবং কল্যাণ অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কল্যাণের আশায় বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা আজ ইনশাআল্লাহ একটি বিষয়ের উপরে মাদিনী ফুল করোনা হাদিস থেকে আলোচনা আমরা শ্রবণ করব। আর আল্লাহর বন্ধু এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের চেষ্টা থাকে আল্লাহওয়ালাদের জীবনী থেকে আমাদের জীবন যাতে আমরা কোনো পাথেয় অর্জন করতে পারি, আমরা যাতে মাদিনী ফুল আমাদের জীবনে প্রতিফলন করাতে পারি। আজ যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান উদ্দীপক বিষয়। আর আজ আমাদের বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রতি ভরসা এটা ঈমানের ওয়াজিব ও ফরজ সমূহের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমাকে বুঝতে হবে যে যে বিষয়টা ফরজ এবং ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ততা রাখে, তাহলে সেটা একজন মুমিন মুসলমানের জন্য কতটুকু গুরুত্ব। আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের একজন ইমাম, যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলেন আল্লাহর প্রতি ভরসা করা ফরজে আইন, ফরজে আইন আখ্যায়িত করা হয়েছে। তো বলা হয়েছে যার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভরসার নূর নাই, তার ঈমানের পরিপূর্ণতা নাই। যদি অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসা এটা না থাকে, তাহলে আমার ঈমানের নূরই থাকবে না অন্তরের মধ্যে। বলা হয়েছে তার অন্তর অন্ধকার শহর ছাড়ার কিছুই না। যখন একটা শহরের মধ্যে লোডশেডিং হয়ে যায়, আলোকিত শহরটা পুরো অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনিতে অন্তরের মধ্যে যখন আল্লাহর প্রতি ভরসার যে নূর সেটা থাকবে না, তখন সেই অন্তরটাও অন্ধকার হয়ে যাবে। বলা হয়েছে আল্লাহর প্রতি ভরসা এটা ঈমানের রূহ। রূহ ব্যতীত একজন মানুষ মৃত, রূহে এবং দেহের সমন্বয়, তখন মানুষ জীবিত থাকে। আর আল্লাহর প্রতি ভরসা এটাকে রূহের সাথে তুলনা করা হয়েছে। এটি এমন একটি আমল মাদানী দর্শক শ্রোতা
যে আমলটির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে যায় এবং মানুষ থেকে সে দূরে সরে যায়। অর্থাৎ আল্লাহর প্রতি যে ভরসা, এটা মূলত হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী হওয়া। আর বান্দা সে অবশ্যই তার জীবন, তার দর্শন, তার চিন্তাধারা, তার কর্ম সব কিছু থাকবে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে। আজ আমাদের অবস্থাটার ভিন্নতা। আজ আমাদের কিছু হাজত, কিছু চাহিদা, কিছু যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চিন্তার মধ্যে প্রথমে বান্দার খেয়াল নিয়ে আসি। আমার পেরেশানি, আমার প্রয়োজন অর্থের, সম্পদের, ধারের, টাকার, তো আমার খেয়ালের মধ্যে আমি বান্দার কথা আগে নিয়ে আসি। কিন্তু আমার মুমিন হিসেবে দায়িত্ব হচ্ছে যে আমাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। এই জন্য বলা হয়েছে যে আল্লাহর প্রতি ভরসা এটা অন্তরে নিয়ে আসে, সে অটোমেটিকলি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায় আর বান্দা তার থেকে দূরে সরে যায়। এটাও বলা হয়েছে যে বিপদ আপদ ও কষ্টে আল্লাহর প্রতি ভরসা এটা বান্দাকে ধীরতার সাথে মোকাবেলা করার শক্তি প্রদান করে। বিপদে আল্লাহর প্রতি ভরসা এটা মানুষের আশাকে জাগ্রত করে দেয়। আমাদের সে দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহর প্রতি ভরসা অনেক সময় আমরা মুখে বলি কিন্তু আমাদের কর্মে সেটার ভাবার্থতা প্রকাশ পায় না। মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব সিরাতুল জিনান যে তাফসিরের কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে 3য় খণ্ড 520 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো যিনি তাফসিরে কবির কিতাব লিখেছেন, অনেক বড় ইমাম ছিলেন, তার কিতাব এখনও অধ্যয়ন করা হয়। তো তিনি লিখেন যে আল্লাহর প্রতি ভরসার অর্থ এটা নয় যে মানুষ নিজেকে এবং নিজের চেষ্টাকে এবং অহেতুক মনে করে ছেড়ে দেয়। যেমন কিছু অজ্ঞরা বলে থাকে যে আল্লাহ তাআলার প্রতি ভরসাই এইটাই যে মানুষ প্রকাশ্য মাধ্যমকে অবলম্বন করবে কিন্তু অন্তরে মাধ্যমের প্রতি ভরসা করবে না, বরং আল্লাহ তাআলার সাহায্য ও তার সমর্থন এবং সহায়তার প্রতি ভরসা করবে। হ্যাঁ মাদানী ছিল দর্শক শ্রোতা, হাদিসে মোবারকার মধ্যেও এই বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ যে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কি আমার উটকে বেঁধে আল্লাহ তাআলার উপর ভরসা করব? আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়। তো এরশাদ করলেন, তুমি তা বাঁধো, অতঃপর আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ভরসা করা ওই বিষয়ের নাম যে যা কোনো কাজ করতে মাধ্যমকে সুন্নতে মুস্তাফা মনে করে, অবলম্বন করে, এরপর পরিণতি আল্লাহ রব্বুল ইজ্জতের উপর ছেড়ে দেওয়া উচিত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা মানে মাধ্যমকে ত্যাগ করা নয়, বরং মাধ্যমের প্রতি আস্থা ত্যাগ করার নামই আল্লাহ তাআলার প্রতি ভরসা। মাধ্যমকে ত্যাগ করা আল্লাহ তাআলার প্রতি ভরসা করা নয়, বরং উপায়ের উপর আস্থা না করা, বরং রব তাআলার সত্তার প্রতি আস্থা স্থাপন করার নামই হলো আল্লাহ তাআলার প্রতি ভরসা। আর সে দর্শক শ্রোতা, আমাদের অনেক সময় এটা অজ্ঞতার পরিচয় আমরা দিয়ে থাকি যে আল্লাহই তো রিজিক দান করে, কি করব, আল্লাহ যদি খাওয়াইলে খাবো। তো কেউ হাত গুটিয়ে বসে থাকলে আর আল্লাহ তাআলার কাছে রিজিক যদি শুধু চায়, তাহলে এটা হচ্ছে অজ্ঞতার পরিচয়। কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা এরকম রয়েছে, একজন নেককার ব্যক্তি সে জনবহুল এলাকা ছেড়ে নির্জন এলাকায় বসবাসের জন্য সে পাহাড়ের মধ্যে চলে গেলেন এবং সে বলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবে না ততক্ষণ পর্যন্ত আমি কারো কাছ থেকে কিছু চাইব না। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, রিজিক আসলো না। যখন মৃত্যুর উপক্রম হলো তখন আল্লাহ তাআলা দরবারে ওই ব্যক্তি আরজ করল যে, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছ, সুতরাং আমার ভাগ্যে যে লিখিত রিজিক
সেটা আমাকে প্রদান করো, নয়তো আমার রূহকে কবজ করে নাও। তো অদৃশ্য থেকে তখন আওয়াজ আসলো, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি তোমাকে রিজিক দিব না ততক্ষণ না তুমি জনবসতিতে যাবে না, ততক্ষণ না তুমি জনবসতিতে যাবে না এবং লোকদের মাঝে বসো। সেই নেক ব্যক্তি যখন জনবসতিতে গিয়ে সে বসলো, তখন সাথে সাথে লোকেরা তার কাছে খাবার নিয়ে এলো, কেউ তাকে পানি প্রদান করলো, কেউ তাকে সেবা যত্ন করলো। তো সে ভালোভাবে খেলো এবং পান করলো, কিন্তু তার মনে একটা সন্দেহ সৃষ্টি হলো যে তখন সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি কি নিজের দুনিয়াবি পরেশগারিতা দ্বারা আমার নিয়মকে পরিবর্তন করতে চাও? তুমি কি জানো না যে নিজের কুদরতের হাত দ্বারা মানুষকে রিজিক দেওয়ার পরিবর্তে আমার এটি বেশি পছন্দ যে মানুষের হাত দ্বারা মানুষকে রিজিক পৌঁছানো? এই ঘটনাটি ইহইয়াউল উলুম প্রসিদ্ধ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে জানা গেল যে রিজিক অর্জনের জন্য আবশ্যক যে বান্দা যেন মাধ্যমকে অবলম্বন করে। হ্যাঁ, মাধ্যম অবলম্বন ব্যতীত রিজিককে তালাশ করা এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলার নিজাম, এই দুনিয়ার পদ্ধতি হচ্ছে এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এটা আমরা ঘটনার মাধ্যমে জানলাম যে আল্লাহ মানুষকে মানুষের মাধ্যমে রিজিক পৌঁছাবে। তো বলা হয়েছে হাত গুটিয়ে বসে থেকে মাধ্যম অবলম্বন করা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করছি, আর আল্লাহ তাআলার প্রতি ভরসা করছি বলে বেড়ানো আল্লাহ তাআলার প্রতি ভরসা করা নয়। এমনিভাবে শুধুমাত্র নিজের চেষ্টাকে সব কিছু মনে করে বসা, শুধুমাত্র উপায়ের উপরেই ভরসা করা, বসে থাকা, এটাও আল্লাহ তাআলার প্রতি ভরসা নয়। সত্যিকার আল্লাহ তাআলার প্রতি ভরসা হলো যে উপায়কে অবলম্বন করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করা এবং ভাগ্যের দরজায় করা নাড়া, অতঃপর এর উপায়ের উপর ভরসা না করা, বরং আল্লাহ তাআলার সত্তার প্রতি ভরসা করা। ভরসা করতে হবে আল্লাহ পাকের উপর এবং আমাদেরকে মাধ্যম অবলম্বন করতে হবে। মাধ্যম অবলম্বন ব্যতীত আমরা কখনোই কোনো কাজকে সফল করতে পারবো না। এই জমিনের একেবারে যদি আমি আমার শুরু থেকে চিন্তা করি, আমি আমার মা বাবার মাধ্যমে এসেছি, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমি আমার মা বাবা আমাকে খাওয়াচ্ছেন, খাবার ক্ষুধা লাগলেই আমি চাচ্ছি তাদের কাছে, আল্লাহ তাআলা রিজিক দাতা। আমি কোনো বিপদে পড়লে আমি আমার জবান থেকে একটু অসুস্থ হলে মা মা করে ডাকি, কিন্তু আল্লাহ তাআলা উত্তম শেফাকারী। মাধ্যম বিষয়টা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে, কিন্তু আমার আপনার অন্তরে পরিপূর্ণ আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, তাহলেই আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম যে সকল কাজই কোনো না কোনো মাধ্যম দ্বারাই সংগঠিত হয়ে থাকে, যেটা আমি আপনাদেরকে বললাম। পেট তখনই ভরে যখন বান্দা খাবার খায়, খাওয়া ছাড়া পেট ভরতে পারে না। বৃষ্টি তখনই হয় যখন আকাশে মেঘ হয়, মেঘ ছাড়া বৃষ্টি হতে পারে না। তো এটা আল্লাহ পাকের কুদরতের নিজাম, পদ্ধতি। এই বিষয়গুলো যখন আমি আপনি চিন্তা করতে পারবো, তখন আমার আপনার জন্য সহজ হবে। আর যদি আমি আপনি চিন্তা ব্যতীত এটাকে এভাবে নিয়ে নিই যে আমার মালিক তো আল্লাহ আমাকে দেখবে, আল্লাহ আমাকে খাওয়াবে, আর আমি যদি কম্বলের মুড়ো দিয়ে যদি এটাই চিন্তা করি যে আমার রিজিক চলে আসবে, এটা পশ্চিমকালও সম্ভব না। হ্যাঁ, আমার রিজিক আমার জন্য বরাদ্দ রয়েছে, আমাকে সেটাকে মাধ্যম অবলম্বন করে সেটাকে আমাকে অর্জন করতে হবে। মানে সে দর্শক শ্রোতা, কোরআনে পাক আল্লাহ তাআলা এই বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলার সত্তার প্রতি পরিপূর্ণ ভরসা করা এবং নিজের সকল কাজকে সম্পাদন তারই প্রতি সমর্পণ করে দেওয়া, এটি একটি উত্তম গুণ। এটা মুমিনের একটি গুণ। গুণে গুণান্বিত হওয়া এটা আমাদের ন্যাচারাল স্বভাব। তাহলে আমি কেন এই গুণে গুণান্বিত হচ্ছি না?
আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি আমাদের এমন পরিপূর্ণ ভরসা হওয়া উচিত যে যখনই কোনো নেক ও জায়েজ কাজের ইচ্ছা বা শুরু করা হবে তখন শুধুমাত্র মাধ্যমের প্রতি দৃষ্টি রাখার পরিবর্তে মাধ্যম সৃষ্টিকর্তার যে অনুগ্রহ প্রতি দৃষ্টি দেওয়া এটা আমাদের উচিত। কেননা মাধ্যম এটা অস্থায়ী এবং নশ্বর হয়ে থাকে। যে মুসলমান রোগ কষ্ট বিপদ আপদ নিজের প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি ভরসা করে তবে তার বিষয়টি অনন্য। কেননা আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি ভরসা করা এটার একটা বরকত বান্দা সেটা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তালাকের ৩ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরও ইরশাদ ফরমান সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয় ভাজন। ইহইয়াউল উলুম এই কিতাবের যিনি লেখক হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এই আয়াতে মুবারকার পর বলেন সেই মর্যাদা কতই না উত্তম যাতে অধিষ্ঠিত ব্যক্তির আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাচুর্যের জামানত অর্জিত হয়। তবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, তাকে ভালোবাসেন এবং তাকে ছাড় দেন, সে অনেক বড় সফলতা অর্জন করলো। আর পক্ষান্তরে যেটা করলো না সে তো অবশ্যই আযাবের মধ্যে, আল্লাহ তাআলার কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর প্রতি ভরসাকারী যারা রয়েছেন তাদের পরিচয় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দেন কোরআনের মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপর নির্ভয় করে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার ঈমানের যে স্বচ্ছতা, পরিপূর্ণ মানুষের 3টা গুণ এখানে বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে যখন রব তাআলার স্মরণ করা হয় তখন মুমিনের অন্তরের মধ্যে ভীত চলে আসে, আল্লাহ তাআলার আয়াত শুনে মুমিনের ঈমান বেড়ে যায় এবং তারা আপন রব তাআলার উপর প্রতি তারা ভরসা করে। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রতি ভরসা এটা আমাদের জন্য আবশ্যক বিষয়, কিন্তু খুবই আফসোসের বিষয় হচ্ছে যে আজ আমরা দুনিয়ার সম্পদের আধিক্যতার যে আমাদের প্রচেষ্টা সেটাকে আমরা খেয়াল করতে গিয়ে অনেক সময় আমরা আল্লাহর প্রতি ভরসাকে আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলার ভরসা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। সম্পদ উপার্জনের ধ্যান আমাদের উপর প্রাধান্য বিস্তার করছে, আল্লাহর প্রতি ভরসার পাত্র যে রয়েছে সেটা আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলার প্রতি ভরসার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি তুমি আল্লাহ তাআলার প্রতি এভাবে ভরসা করো যেমনভাবে তার উপর ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক প্রদান করবে যেমনভাবে পাখিকে প্রদান করে, যে তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ঘরে ফিরে। তিরমিজি শরীফের হাদিসে মোবারক। আল্লাহু আকবার। এই হাদিসটি একটা মুমিনের অন্তরের মধ্যে তাওয়াক্কুলের যে লেভেল, বিলিফ অফ লেভেল যেটা, সেটাকে বাড়িয়ে দেয়। আশরাফুল মাখলুকাত আমরা, সৃষ্টির সেরা জীব, আমরা আল্লাহ তাআলার প্রতি কতটা আমরা মূল্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে। পক্ষান্তরে পাখি এমন একটা প্রাণী যে প্রাণীটা যে আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে আমাদের প্রয়োজনের জন্য, আমাদের
সুবিধার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেক পাখি এমন রয়েছে এটাকে আমরা ভক্ষণ করে থাকি, অনেক পাখি এমন রয়েছে যেটা আমাদের ক্ষেত খামারের মধ্যে, আমাদের ফসলের মধ্যে যে পরজীবী রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, সেগুলোকে খেয়ে আমাদেরকে উপকার করে থাকে এবং আমাদের প্রকৃতির সৌন্দর্যতা বৃদ্ধি করে থাকে। সেই পাখি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন। সেই পাখি আল্লাহ তাআলার উপর কেমন ভরসা করে, শুধু পাখি নয়, প্রত্যেকটা প্রাণী তারা আল্লাহর প্রতি কেমন ভরসা করে, তাদের তাওয়াক্কুলের পরিমাপ কতটুকু, যে তারা সকালবেলা যখন ঘর থেকে বের হয় তারা জানে যে আমাকে আমার রিজিক প্রদানকারী আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। এবং হ্যাঁ, এটাই তারা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে ভরা পেটেই। একটা গরু যখন খাবার খায়, সে খাবার খেয়ে তার একটা ন্যাচারাল স্বভাব হচ্ছে ওই পাত্রটাকে উল্টিয়ে দেয়। মুরগিরও একই স্বভাব দেখা যায়। আমাদের স্বভাব কিন্তু একেবারে ভিন্ন। আমরা সেটাকে সঞ্চয় করি, খাবারকে সঞ্চয় করে রাখা, দাম বেড়ে যাবে সঞ্চয় করি, ঘাটতি দেখা যাবে সঞ্চয় করি। কিন্তু পশু পাখির তাদের তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তাআলা আমার রিজিক প্রদানকারী, আল্লাহই আমাকে খাওয়াবে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আমরা আল্লাহ তাআলার প্রতি আমাদের সেই ভরসা আমরা রাখতে পারি না। তাহলে আমাদের ইমানের লেভেলটা পশু পাখির ইমানের লেভেলের সাথে আমাদের ইমান কতটা দুর্বল দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আরও ইরশাদ ফরমান, 4টি বিষয় আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে দান করেন। 1, চুপ থাকা, এটি ইবাদতের প্রাথমিক অবস্থা। 2, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। 3, নম্রতা, এবং 4, দুনিয়ার প্রতি উদাসীনতা। এই 4টা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় যারা বান্দা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দান করে থাকেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়, আজকের বিষয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যার এই বিষয়টি পছন্দ যে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, তবে সে যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, এবং যার এই বিষয়টি পছন্দ যে সে যেন সম্মানিত হয়ে যায়, তবে তার উচিত যে পরহেজগারিতা অবলম্বন করে। আর যার এই বিষয়টি পছন্দ যে সবার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যায়, তবে তার উচিত যে নিজের কাছে বিদ্যমান বস্তুর চেয়ে বেশি এই বস্তুর প্রতি আস্থা করা, যা আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে। আল্লাহু আকবার। চমৎকার যে বিষয় এখানে বর্ণিত রয়েছে যে আমরা যে চাহিদাগুলো আমাদের না, শক্তিশালী হয়ে যাওয়া, সম্পদ বেড়ে যাওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া, আর এই বিষয়গুলো রয়েছে আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাককে ভরসার মাধ্যমে এই বিষয়গুলো আমার আপনার অবলম্বন করা সহজ রয়েছে। মানে দর্শক শ্রোতা, অসংখ্য হাদিসে মোবারকের ব্যাপারে আলোচনা রয়েছে। এখন আমরা কতটুকু এই বিষয়ে সচেষ্ট রয়েছি যে আমার অন্তরের আল্লাহ তাআলার প্রতি ভরসার পরিমাপকে আমি করেছি থার্মোমিটার দিয়ে। এটা পরিমাপের জন্য থার্মোমিটার প্রয়োজন নয়, এটার পরিমাপের জন্য আমাকে আপনাকে আপনার অনুকূল প্রতিকূল অবস্থায় আমার অন্তরের অবস্থাকে পরিলক্ষিত করতে হবে। যে আমি বিপদে পড়ে গেলাম, এখন আমি আল্লাহ তাআলার উপর কি ভরসা করছি? আমি কর্জের মধ্যে রয়েছি, আমি কি মানুষের কাছে মুখাপেক্ষী হব নাকি আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী হব? তখন আমি পরিমাপ করতে পারবো যে আমার আল্লাহ তাআলার প্রতি ভরসা আমার অন্তরে কতটুকু রয়েছে। আল্লাহওয়ালা যারা ছিলেন আমাদের অনুষ্ঠানে আল্লাহর বন্ধু, তো আল্লাহ তাআলার নেক বান্দারা আল্লাহর প্রতি ভরসা করার যে গুণ, তারা সেই গুণে গুণান্বিত ছিলেন। আসুন সেই চমৎকার দুটি ঘটনা আমরা শ্রবণ করি এবং আমাদের ইমানকে আরও আমরা মজবুত করি, আল্লাহর প্রতি ভরসা আমরা আরও আমাদের অন্তরে বৃদ্ধি করি। হযরত সাইয়েদনা আইয়ুব হাম্মাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, একজন আল্লাহ পাকের নেক বান্দা, তিনি বর্ণনা করেন যে আমাদের এলাকায় একজন আল্লাহর প্রতি ভরসাকারী একজন যুবক বসবাস করত। যুবকের ঘটনা, সেই ইবাদত, রিয়াজত, আল্লাহর প্রতি ভরসা করার ব্যাপারে খুব প্রসিদ্ধ ছিল। তাকে সবাই জানত। মানুষের নিকট থেকে সে কোনো কিছু নিত না। যখনই খাবার প্রয়োজন হতো, এই যুবক নিজের সামনে মুদ্রা ভর্তি একটি থলে পেত। আল্লাহু আকবার। এভাবে সে রাত দিন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করত।
এবং তাকে অদৃশ্য থেকে রিজিক দেওয়া হতো। একবার লোকেরা তাকে বলল, হে যুবক, তুমি মুদ্রাবর্তী ওই থলে নেওয়াকে ভয় করো, তো হতে পারে শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে এবং সেই থলে তার পক্ষ থেকে। তো যুবকটি বলল, আমার দৃষ্টিতে আমার রব তাআলা, আল্লাহ তাআলা অনুগ্রহের দিকেই হয়ে থাকে, আমি তিনি ছাড়া আর কারো নিকট কিছু চাই না। যখন আমার মাওলা আমাকে রিজিক প্রদান করেন তখন আমি তা গ্রহণ করে নিই। তবে যদি সেই মুদ্রার থলেটি আমার শত্রু শয়তানের পক্ষ থেকে হয় তবে এতে আমার কি ক্ষতি, বরং আমার উপকারই হয়। তো আমার শত্রুকে আমার আজ্ঞাবহ করে দেওয়া হয়েছে। যদি আসলেই এরূপ হয় তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমার খাদিম বানিয়ে রাখুক। এর চেয়ে উত্তম আর কি হতে পারে যে আমার সবচেয়ে বড় শত্রু আমার খাদিম হয়ে আমার সেবা করবে আর আমি তার দিকে লক্ষ্য রাখব না। বরং এটা বুঝে নিন যে আমার পরওয়ারদিগার রব তাআলা আমাকে আমার শত্রুর মাধ্যমে রিজিক প্রদান করছে। আর আসলে সকল জাহানের সেই কায়নাতের সৃষ্টিকর্তাই রিজিক দান করেন, যিনি আমার মাবুদ। আল্লাহ তাআলার প্রতি ভরসাকারী যুবকের এই কথা শুনে লোকেরা চুপ হয়ে গেল, বুঝে গেল যে তাকে আসলেই অদৃশ্য থেকে রিজিক দেওয়া হয়। এমনিভাবে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে থাকেন। আমাদের যে দর্শক শ্রোতা, চমৎকার এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে এই যুবক আল্লাহ তাআলাকে এমনভাবে রাজি খুশি করেছেন যে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, যখন তাকে ওই জনবসতিরা যে বলতে লাগলো, তাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইল, কিন্তু তার অন্তরের ঈমানের অবস্থা এমন যে সে নিজেকে আল্লাহ তাআলার মুখাপেক্ষী করেই রাখলেন। আরও একটি ঘটনা শাইখে তরিকত আমির আহলে সুন্নত তার সুপ্রসিদ্ধ কিতাব ফায়জানে সুন্নতের মধ্যে 374 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন। হযরত সাইয়েদনা শাইখ শাহ কিরমানী রহমতুল্লাহ তাআলার যে শাহজাদি যখন বিয়ের উপযুক্ত হলো, তো প্রতিবেশী দেশের বাদশাহ পক্ষ থেকে প্রস্তাব এলো, তবুও তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। আর তিনি মসজিদে গিয়ে গিয়ে তার শাহজাদির জন্য একজন নেককার যুবক এর তালাশ করতে লাগলেন। তো হঠাৎ করে একদিন এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছো? তিনি না সূচক উত্তর দিলেন। তো জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করতে চাও? তো ছেলে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। মেয়ে কোরআনুল মাজিদ পড়ে, নামাজ রোজায় অভ্যস্ত, উত্তম চরিত্রের অধিকারী। তিনি বললেন, সে কি আমার সাথে আত্মীয়তা করবে? শায়েখ বললেন, আমি করাবো। এ নাও কিছু দিরহাম, 1 দিরহামের রুটি, 1 দিরহামের তরকারি, 1 দিরহামের সুগন্ধি কিনে নিয়ে এসো। এভাবে শাহ কিরমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিজের নেক ভাগ্যবতী মেয়ের বিয়ে তার সাথে দিয়ে দিলেন। কনে যখন বরের ঘরে আসলো তখন ওই শাহজাদি তিনি দেখতে পেলেন যে পানির পাত্রের উপরে একটা রুটি রাখা রয়েছে। সে জিজ্ঞাসা করলো, এই রুটি কেন এখানে? তো বর বলল, এটা হচ্ছে গতকালের বাসি রুটি, আমি ইফতারের জন্য রেখেছি। এই কথা শুনে ওই শাহজাদি তৎক্ষণাৎ সে তার ঘরে ফিরে যেতে চাইল। তখন বর বলল, আমি আগেই জানতাম যে শাহ কিরমানী রহমতুল্লাহের শাহজাদির মতো মেয়ে আমার সাথে যায় না, সে আমার মতো গরিবের ঘরে থাকতে পারে না। তো কনে বলল, আমি আপনার দারিদ্রতার জন্য নয়, বরং এই জন্য ফিরে যাচ্ছে যে আল্লাহ তাআলার উপর আপনার বিশ্বাস খুবই দুর্বল, তাই তো আপনি রুটিকে সঞ্চয় করে রেখেছেন। আমি তো আমার পিতার জন্য অবাক হচ্ছি যে তিনি আপনাকে সৎ চরিত্রের অধিকারী ও নেককার কিভাবে বললেন। বর এ কথা শুনে খুবই লজ্জিত হলো আর বলল, এই দুর্বলতার জন্য আমি ক্ষমা প্রার্থী। কনে বলল, আপনার অপারগতা আপনি জানেন, তবে আমি এমন ঘরে থাকতে পারি না যেখানে এক বেলার খাবারকে জমা রাখা হয়। এখন হয়তো এই ঘরে আমি থাকবো, নয়তো রুটি। বর সাথে সাথে সেই রুটিটি গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার। আমাদের দর্শক শ্রোতা,
রওজুর রিয়াহিন কিতাবের মধ্যে এই প্রসিদ্ধ ঘটনাটি বর্ণিত রয়েছে। এই ঘটনাটির মাধ্যমে কিন্তু আমাদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য শিক্ষা, যে সমস্ত মানুষ আমরা বাজারের ঊর্ধ্বগতি, বাজারের কমতি চাহিদাকে আমরা অনেক বাড়িয়ে দিই আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে। আমরা শুনেছি 50 টাকার লবণ 100 টাকা হয়ে যাবে কালকে। আজকে আমরা পুরো খাটের নিচে লবণকে ভর্তি করে ফেলেছি। আমাদের তাওয়াক্কুলের অবস্থা কেমন? আমরা শুনেছি দুর্যোগ আসবে, আমরা একদম পেঁয়াজ ভর্তি করে আমাদের খাটের নিচে থেকে ফিল আপ করে দিয়েছি। কিন্তু অপর পাশে গরিব যারা, তারা যতটুকু সামর্থ্য ছিল তার থেকেও তারা নিম্নতর চলে গেল। এই যে বিষয়টা, এটা একটা উদাহরণ, উপমা। ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ে আমাদের আল্লাহ তাআলার প্রতি যে ভরসা রাখার যে আমাদের যে গুণ, সেই গুণে আমরা গুণান্বিত না থাকার কারণে আমাদের রিজিকের স্বল্পতা, আমাদের ইমানের নূরের স্বল্পতা, এটা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। তোমাদের নিশ্চয় দর্শক শ্রোতা, আল্লাহর প্রতি ভরসা এটা আল্লাহওয়ালাদের গুণ ছিল। আল্লাহওয়ালা যারাই ছিলেন তারা প্রতিকূল অবস্থায়, যে অবস্থায় হোক না কেন, ভালো খারাপ অবস্থা, তারা আল্লাহর প্রতি ভরসা করতেন এবং তারা আল্লাহর প্রতি ভরসা করেই তারা তাদের জীবনকে নিঃশেষ করে সফল হয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তা আমাদেরকে উচিত হবে আমাদের এই গুণে গুণান্বিত হওয়া এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করা। আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন মাদানী চ্যানেলের প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে, আর মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন, সর্বদা নেকি অর্জন করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।